ওরা এইগুলোই করে, অথচ মনে হয় ফেরেশতা, কি চমৎকার। আপনারা বললে একটু কষ্ট পাবেন। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কিন্তু আপনার বাড়ির পরিবারের খবর দেখলে দেখব পরিবারটা একবারে বেহায়াপনায়, অপবিত্রতায় মেশাকার। পরিবারে কিচ্ছু নেই। আগামী শুক্রবার গায়ে হলুদের অনুষ্ঠান আপনার মেয়েটার, এটা তো শুনছি আমি। তারপরে পাঞ্জাবিতে কি লাভ হলো, দাঁড়িতে কি লাভ হলো? গায়ে হলুদের অনুষ্ঠান হয় আপনার বাড়িতে, অথচ বক্তব্য শুনতে আসছেন কেন? ওই মেয়েটা তো আপনারই, হিন্দুর মেয়েও। এক সপ্তাহ যাবত বাড়িতে হিন্দি গান বাজতেছে কেন? যুবক ছেলেকে হলুদ মাখাচ্ছে তার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন। তোমারও লজ্জা নাই, আর তোমার চাচাতো বোন, খালাতো বোন লজ্জা নাই। এরা নষ্টা মহিলা, এরা সব। তুমি পবিত্র ছেলে, তোমার রক্ত পবিত্র, তোমার গালে হলুদ মাখানোর জন্য তোমার খালাতো বোন আসবে কেন? তোমার ক্লাসমেট আসবে কেন? তোমার বান্ধবী আসলো কেন? এই বান্ধবীও নষ্টা, তুমিও নষ্ট, একটাও পবিত্র না, সব অপবিত্র না। সমাজের অবস্থা তো তাই এখন। হাজি সাহেব আবার বাপ, আবার হাজি, এটা শরমও করে না, লজ্জাও করে না যে আমি হজ করে এসেছি, দাঁড়িয়ে রেখেছি, পাঞ্জাবি পরি, নামাজ পড়ি, কিন্তু আমি গায়ে হলুদের অনুষ্ঠান করবো কি করে? মেয়েটাকে উলঙ্গ করে সাজায়া মঞ্চে বসা রাখছে। ওর পাড়ার ছেলেরা এসে, ওর দুলাভাই এসে, ওর ক্লাসমেটরা এসে ওর ঠোঁটে, গালে, কপালে হলুদ মাখাচ্ছে। এটা নাতনিটা আছে, ওর গায়ে কিছুই নেই। দরকার ছিল যার, ওর গায়ে কিছু নাই। এখন পরহেজগার হয়েছে, বগুড়া শহরে কোনো দোকান বাকি নাই, নাচি না, সব চিনে। বুড়ি হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন যত পোশাক আছে সব পরেছে। বুরকার উপরে উড়না, উড়নার উপরে চাদর, চাদরের উপরে খোপা, খোপার উপরে কি, সব পরে আসছে। সাথে নাতনিটা আছে, শরীরে কিছু নেই, উলঙ্গ। জালসাতে আসছে কি জন্য? এই হলো জালসার ফসল। পরিবর্তন হয় না, পরিবর্তন হচ্ছেও না। লজ্জায়, শরমে। ঢাকা থেকে বিমানে যাচ্ছে চিটাগঙ্গে কয়েকদিন আগে, কথাটা বলেইনি। পার্শ্বে একটা মহিলা বসছে, ওর বুরকাও নাই, উড়নাও নাই, তো আর মুখে আলকাতরা মাখা আছে। তো আমি না, আলকাতরা মাত্রা মাখতে আমি নিষেধ করিনি, কিন্তু এইভাবে মানুষকে দেখানোর জন্য মাখতে হবে কি জন্য? বাড়িতে তার স্বামীকে দেখাবে, সুগন্ধি মাখা না জায়েজ, বাড়িতে বের হওয়া, বাড়িতে বের হওয়া না জায়েজ, বাড়িতে মাখবে, কোনো সমস্যা আছে? শরীয়ত অনুমোদন দিয়েছে। কিন্তু বিমানে উঠে দেখছি এই একটা খান্নাস মহিলা। আমি প্রথমে হিন্দু মনে করেছি, কিন্তু তারপরে একটু পরে ব্যাগ থেকে উড়না বের করলো। উড়না বের করে মাথায় দিয়ে সুন্দর করে জোড়ে আল্লাহু আকবার। আমি আবার বললাম যে তো নামাজই দেখতেছি, নামাজ পড়ে। তো নামাজ পড়ে, মানে জহরের নামাজটা পড়ে আবার উড়নাটা ব্যাগের মধ্যে রেখে দিল। আচ্ছা, এই না, আমি জীবনে অনেক দৃশ্য দেখেছি, কিন্তু এইরকম ইবলিসি দৃশ্য কোনোদিন দেখিনি। একবারে এত খারাপ দৃশ্য দেখিনি। আপনি কি বলবেন বলেন তো দেখি? আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ারই কথা। আমি আজকে শুরুই করেছি এইভাবে। আজকে কেন এটা পরিবর্তন হয় না কেন? আপনারা হাসাহাসি করছেন, আপনারা ঠিক বলছেন, সমস্যা আপনাদেরও আছে। এই যে বক্তব্য শুনছেন না, কালকেই আপনি বিয়ে খেতে যাবেন, কালকেই যাবেন, আপনার ওয়াইফকে সুন্দর করে সাজাবেন। ওয়াইফকে তো কন্ট্রোল করতে পারেননি, কারণ যে ওয়াইফকে নিয়ে আসছেন আপনি বিয়ে করে, এদের ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন আপনি নিঃসন্দেহে। ও তো আপনার কথা ও শুনে না। আপনি থাকেন অফিসে, ও থাকে বগুড়া নিউ মার্কেটে।
এই হলো অবস্থা। আপনার কথা শুনে না। তো আপনি যদি বিয়ে খেতে যান তো সাজবে এমন ভাবে একবারে দেখতে উলঙ্গ লাগবে, আর আপনি বাধ্য একে মোটরসাইকেলে রেক তুলে বিয়ে খেতে যেতে আপনি বাধ্য। এবার বলেন, দায়ুস খুঁজতে গেলেন আমেরিকায়, ইন্ডিয়ায়, আপনি নিজেই দায়ুস, এটা খেয়াল করেননি কেন? আপনি নিজেই দায়ুস। বন্ধুরা আমার, অবস্থা যদি এরকম জটিল হয়, বক্তব্য শুনে কি করছেন? কোরআনের সাথে মুনাফিকি হচ্ছে, হাদিসের সাথে মুনাফিকি হচ্ছে। এই কোরআন হাদিসই কাল কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। মানুষের সাক্ষী দেওয়ার দরকার নেই, কোরআন হাদিসের বিপক্ষে সাক্ষী দেবে যে কানে গেছিল, শুনেছে, কিন্তু মানেনি, আমলই করেনি। এই যুগে আপনাকে বলবো, বিনয়ের সাথে বলবো, আমল করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। আর কোরআন হাদিসের সাথে মুনাফিকি করবেন না। আপনি যদি জান্নাতে যেতে চান, আজকে যদি বুঝতো, লোকেরা যদি বুঝতো যে আমাকে জান্নাত পেতে হবে, তাহলে এই সমস্ত ত্রুটি থাকতো না। 306 নম্বর হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। দেখেন তো কত জটিল কথা। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, বরং তাদের জন্য জাহান্নামের শাস্তি রেডি আছে। সাহাবী বলছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা কারা? জানতে চাচ্ছেন। আমি যখন হাদিসটা বললাম, আপনাদের মনে কিন্তু জাগেনি, জানার ইচ্ছা জাগেনি। সাহাবীদের মধ্যে জেগেছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কত খাবু খাসারু, তারা কারা? যারা নিরাশ হবে রহমত থেকে, ধ্বংস হয়ে যায় কিয়ামতের মাঠে, তারা কারা? আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় প্যান্ট পরে, তারা হলো 1 নম্বর। হাদিসটা শুনছেন আপনি আজ থেকে 50 বছর যাবত, কিন্তু এই হাদিসের প্রতি আপনি আমল করেন না। বলেন তো আপনার অবস্থা কি হবে? একটু ভাবেন আপনি। এই হাদিসটা বিশ্বাস করেন? এই সহিহ মুসলিমের হাদিস, বিশ্বাস হয়? মনে হয় না। বিশ্বাস, এটা হাদিস, বিশ্বাস হয়? হ্যাঁ, কয় ভাগ? 100 ভাগ? মনে হয় না। 100 ভাগ বিশ্বাস থাকলে এই বৈঠকে যারা উপস্থিত আছে, হাদিস শোনার পরে আর কোনোদিন টাকা নিচে প্যান্ট পরবে না। আরে ভাই, আপনারা তো এমনি পরেন না, আপনারা তো এমনি পড়েন না, পড়েন কি? কিন্তু অনেকে আছে যারা ইনশাল্লাহ বলবে না, মানে তাদের একটা সমস্যা। হাদিস পৌঁছে গেছে, আর মুনাফিকি করার কোনো সুযোগ নাই। জানতে পারলেন এটা হবেই নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, হবে এটা। হাদিস যেটা, কোরআন যেটা এসেছে, আপনাকে 100% বিশ্বাস করতে হবে। যা শুনেছেন তা বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 5372 নম্বর হাদিস। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। নাম্বার 1, মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, তাদের উপরে জান্নাত হারাম। এবার কি হবে? মদখোর, গাঁজাখোর, চুয়ানিখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, কুলখোর, আলাপাতাখোর, যত মাদক দ্রব্য আছে যারা সেবন করে, আল্লাহর নবী বলেছেন তাদের উপরে জান্নাত হারাম। যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি খাওয়া মাকরু, এই হুজুর বেহায়া হুজুর।
জর্দাখোর গুলখোর হুজুর ফতোয়া দেওয়ার কারণে বেড়ির ফতোয়াটা হালকা হয়ে গেছে। এটা প্রতারণা মনে করবেন, অসম্ভব। হারাম, এতে কোনো সন্দেহ নাই। ওটা যে নিশা, ওটা যে নিশা, এতে কোনো সন্দেহ নাই। দুর্ভাগ্য। আবার ভদ্রলোকরা বলে, যারা দোকান করে তারা বলে যে আমরা খাইনি, বিক্রি করি, সমস্যা নাই। এটা আর এক প্রতারক। আল্লাহ নবী বললেন, 3488 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইযা হারামা আকলা শাইইন ফাহারামা আলাইহিম সামানা। আল্লাহ যখন কোন বস্তুকে খাওয়া হারাম করেন, তখন তার ব্যবসাকেও হারাম করে দেন। ব্যবসা হারাম। দেখেন, যত পানের দোকান আছে, সব দোকানে জর্দা আছে, সব দোকানে বিড়ি আছে, সিগারেট আছে। 12 মাস বিড়ি বিক্রি করে যদি 12 টাকা লাভ হয়, পুরো ব্যবসাটাই হারাম। তার অবশ্যই হারাম। ফতোয়া যেটা হুজুর দিয়েছে, হুজুরও বেহায়া আছে। একদিন বলছে গুল যে হারাম, এটা জানেন? তো উল্টা বলছে, গুল খেয়ে কেরাত করলে সালাতে কেরাতটা সুমধুর হয়। তো বলছে তোমার ওযু নাই, খেয়াল করেছো তুমি? তোমার কেরাত সুমধুর হয়ে কি করবে? গুল মুখে দিয়ে সালাত শুরু করলে ওযু আছে ওর? তাহলে আরে শরমও লাগে। মানে নিশা করতে করতে ব্যাকুব হয়ে গেছে, একেবারে লজ্জাও নাই। এই জন্য সুযোগ পেয়েছে। 2 নম্বর হলো আক্কু, পিতা মাতার অবাধ্য, তারা জান্নাতে যাবে না, তার উপর জান্নাত হারাম। 3 নম্বর হলো দায়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খাওয়াস, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যার পরিবারে পর্দার কোনো কুষ্টি নেই। ডিশ লাইন যার বাড়িতে আছে। আগে তো অজুহাত দেখাতেন যে আমরা পিস টিভি দেখি, এখন কি টিভি দেখেন? এখন যারা স্টার জালসা দেখেন এখন, তাই না? এখন কি দেখেন? টিভি তো কিনেছিলেন ঝুঁকে পড়ে সেই সময়ে পিস টিভি দেখার জন্য। এখন কি দেখেন? ঈমান নাই, দায়ুসে ভর্তি হয়ে গেছে একেবারে। বন্ধুরা আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল আমার, আপনি আমি কোরআন হাদিসের সাথে মুনাফিকি করব না, অবশ্যই করব না, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। রাসূলের সুন্নাহ মেনে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এবং ধর্মযাজকদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। কারা? ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। তো এই আয়াতটার শানে নজুল আছে। আল্লাহ রাসূল যখন পড়ছিলেন, তখন আদি ইবনে হাতেম তায়ের ছেলে আদি আল্লাহ রাসূলের কাছে এসেছে যখন, তখন দেখছেন আল্লাহ রাসূল পড়ছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আয়াতটা যখন পড়ছেন, তখন আদি বুঝে গেছেন। আদি ইবনে হাতেম বলছেন, কি পড়ছেন আপনি? লাসনা না'বুদুহুম, আমরা তো তার ইবাদত করি না তাদের। কি পড়ছেন আপনি? এই হাদিসটা আছে 20847 নম্বর হাদিস, আর সুনানুল কুবরার মধ্যে এসেছে বাইহাকির। আল্লাহ রাসূল বললেন আদিকে, আদি তোমরা যখন তোমাদের আলেমরা যা বলে, যেটাকে হালাল বলে, সেটা গ্রহণ করো না, অথচ ওইটা আল্লাহ হারাম করেছেন। তোমাদের আলেমরা যাকে হালাল বলে তোমরা গ্রহণ করো না, অথচ আল্লাহ সেটাকে হারাম করেছেন। তখন আদি বলছেন, বলা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমাদের আলেমরা যেটাকে হারাম বলে আমরা গ্রহণ করি, যেটাকে হালাল বলে সেটা গ্রহণ করি। আল্লাহ রাসূল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, আরে আদি এটাই তো তাদের ইবাদত করা। বুঝেননি কথা?
মানে কোরআন হাদিসে নাই এই রকম কথা যে বলেছে, ওই ব্যক্তির অনুসরণ করার অর্থই হলো তার ইবাদত করা। আচ্ছা, আমরা কি মোহাম্মদের ইবাদত করি? হ্যাঁ, কার ইবাদত করি? আল্লাহর। তো মোহাম্মদের কথা মানি না, তো তারই তো ইবাদত হয়। কথাটা আবার বুঝেন। একজন আলেম বলল কোরআন হাদিসে নাই, ওই কথাটার আনুগত্য করা মানে তাকে মাবুদ হিসাবে গ্রহণ করা, তাকে রব হিসাবে গ্রহণ করা। তা আল্লাহ রাসূলের কথাও তো মানি, তা আল্লাহ রাসূল রব হয়ে গেল না? আল্লাহ রাসূল তো নিজস্ব কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন। হ্যাঁ, রব যে একজন, উত্তরটা হয়নি। আল্লাহ রাসূল, হ্যাঁ, যে উত্তর ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এটা জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইরান। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, তিনি শুধু বার্তাবাহক, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। বিধানকার আল্লাহ। অতএব অনুসরণ যদি করি, ইবাদত কার হবে? আল্লাহর হবে। এই জায়গায় খেয়াল রাখবেন আলোচনাটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহী করা না হয়। কথা কত কঠিন, জটিল কথা। শুধু তাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সূরা হাক্কা 40, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন, বিশ্ববাসী শুনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা গ্রহণ তৈরি করতেন, নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করতেন, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে জবেহ করে গলা থেকে বিচ্ছিন্ন করে দিতাম তাকে। নাউযুবিল্লাহ।